লাশে ব্যথা পাইব রে ব্যথা পাইব। মায়া রে মায়া রে মায়া, মানুষ কত সুন্দর তোমারই গোসল দেওয়াইয়া, সাবান কসকু সাবান দিয়া তোমারে মরা। আরেকজন রে ডাক দিয়া কই বাইরে আস্তে আস্তে মর দেখো কেন, ব্যথা পাইব ব্যথা পাইব। আস্তে আস্তে লাশটা দৌত করো নাকি তাড়াহুড়া করে? তাড়াহুড়া করে না, আস্তে আস্তে লাশটা দৌত করে। মায়া রে কত মায়া। লাশের গোসল দেওয়া প্যাকেটিং কইরা যখন তোমার এইভাবে আস্তে আস্তে জানাজার মাটি নিবি, জানাজার মাটি হাজার মানুষ থাকবে, হাজার মানুষের সামনে তোমার সম্পর্কে কথা বলা হবে। লোকটা কেমন ছিল? আমরা সকলে দুই হাত তুলে বলি লোকটা ভালো ছিল। লোকটা কেমন ছিল? লোকটা ভালো ছিল। ওই লোকটা যদি দুনিয়াতে থেকে কোনো অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, জুলুম করে থাকে, খারাপি করে থাকে, আল্লাহর রাস্তায় তারে মাফ করে দাও। আচ্ছা বলেন তখন কি সবাই মাফ করে না? যখন মাফ করে না, মাফ করাই জানাজা পড়াইয়া, জানাজা শেষ, জানাজা যখন শেষ হয়ে গেল, ও আমার মৌলভী বাজারের বাবারা, জানাজা শেষ কইরা তাড়াহুড়া কইরা সবাই কিন্তু কবরে যায় না। সবাই যায়? যখন যায় সবাই কিন্তু কবরে যায় না, অনেকে জানাজা থেকে জানাজা শেষ কইরা বাড়িতে চলে যায়। ব্যস্ত মানুষ, কিন্তু আত্মীয় স্বজন যারা আছে খাদে করে আস্তে আস্তে কবরস্থানে তারা নেয়, আস্তে আস্তে নেয় কবরের পারে দাঁড়াইয়া, কবরের পারে দাঁড়াইয়া আস্তে আস্তে নামাও, লাশে ব্যথা পাইব রে ব্যথা পাইব। মায়া রে কত মায়া। লাশে ব্যথা পাইব আস্তে আস্তে নামাও। তোমার কে স্মরণ আসেনি? তুমি যখন বিয়ে শেষ করে আসছিলাম, আসার সময় কিন্তু তোমারে কম্বল দিছিল, আসার সময় কিন্তু তোমার একটা ছাগলের বাচ্চা দিছিল, আসার সময় কিন্তু তোমারে কিছু না কিছু দিয়া দিছিল শ্বশুর বাড়ি থেকে, ঠিক না বেঠিক বলেন? তোমারেও আমরা কালি হাতে কবর দিতাম না, খবরে লামাইব, কবরে লামাইয়া নতুন বাসটারে কাইটা সুন্দর করে কোটি কোটি করে তোমারে নতুন শেষ বিদায়টা এমন ভাবে দিব রে। ও বুদ্ধিমন্তপুরের মানুষ, নতুন বাসটা এইভাবে সুন্দর করে সারিবদ্ধ ভাবে দিয়া, এই বাঁশের উপরে ছাটি দিয়া, ওই ছাটির উপরে মাটি দিয়া, ওই মাটির উপরে সুন্দর করে চতুর্দিকে গাছ এইভাবে লাগাইয়া তোমারে শেষ বিদায় দিয়ে দিবি। এখন তোমার কাজ শেষ, এখন তোমার কাজ শেষ। এখন ওই লাশটা কবরের মধ্যে তাইকা ডাক দিয়া বলবে, তোমরা কই যাও রে, আমারে ফালাইয়া তোমরা কই যাও? বাড়ির মধ্যে কত মানুষ লইয়া আমারে একসাথে রাখলাম, গোসলের সময় একসাথে ছিলাম, কাপড় পরাইলা কয়েকজন মানুষ মিল্লা, জানাজা পরাইলা হাজার মানুষ দিয়া, কিন্তু শেষ বেলা কবরের মধ্যেও কিন্তু আমার সাথে অনেক লোক ছিল। এখন আমারে ফালাইয়া অন্ধকার কবরে কই যাও রে কই যাও? তোমার দুনিয়া ইতি হয়ে গেছে বুদ্ধিমন্তপুরের মানুষ, এই জায়গা থেকে আর কেউ ফিরে আসে না।